একজন ভোক্তা ও কিভাবে বুঝবে এই মধুটা পিওর অথবা এই মধুটা ইমপিওর? অবশ্যই উনি মধু সম্পর্কে রিসার্চ করতে হবে। কি ধরনের রিসার্চ? মিথ না, প্রচলিত কথা না। যেমন প্রথম কথা হলো, মধু জমলে ভেজাল হয়, পানিতে মিশলে ভেজাল হয়, পিঁপড়ায় খাইলে ভেজাল হয়, চুনে খসলে ভেজাল হয়, আগুন ধরলে ভেজাল হয়, এগুলো ঠিক না। যেহেতু আসলে আপনি যদি সিম্পলি গুগলে শুধু এতটুকু সার্চ করেন যে হাউ মেনি টাইপ অফ হানি এক্সিস্ট ইন দ্য ওয়ার্ল্ড রাইট টুডে, আপনাকে গুগল সর্বপ্রথম নিয়ে আসবে যে অ্যাকর্ডিং টু Davor, there is more than 300 type of honey exist in the world right today. আমি 2022 সালে লাস্ট সার্চ করছি, আমার প্রয়োজন হয় না। সো ফুলের ভিন্নতায় মধুর ভিন্নতা, এইটা আগে আপনি স্টেবল হইতে হবে যে মধু কুড বি লুক ডিফারেন্ট, কুড বি টেস্ট ডিফারেন্ট, কুড বি মানে এটার তরত্ব থাকতে পারে, আবার ঘনত্ব থাকতে পারে। তাহলে ফর এক্সাম্পল বড়ই ফুলের মধু যদি কেউ বলে, তাহলে উনি একটু গবেষণা করা দরকার যে বড়ই ফুলের মধু কেমন হয়। অবশ্যই কোনো এমন কোনো সোর্স থেকে নেবে লাইক যেগুলো ট্রাস্টেবল। ইভেন আমি দেখছি যে আপনাদের অনেক নিউজ চ্যানেলে মধু নিয়ে অনেক ভালো ভালো তথ্য আছে। যেমন আমি আমাদের হানি নার্স নিয়ে, হানি নার্সে তো মধু ইউজ হয়, আমি সেখানে দেখেছি বেশ ভালো ভালো নিউজ চ্যানেলরা হানি নার্সের উপকারিতা নিয়ে লিখেছে, কবে থেকে খাচ্ছে, প্রাচীনকাল থেকে খাচ্ছে, অনেক সুন্দর সুন্দর। সো ওই ধরনের সোর্সগুলো থেকে ওনারা কিছু ইনফরমেশন নিতে পারে। আর নর্মালি আমি বলবো, যদি কেউ ওনাদেরকে চ্যালেঞ্জ দিয়ে বলে যে এটা নেন, ভেজাল প্রুফ করতে পারলে এত টাকা জরিমানা, যাওয়ার দরকার নেই এসব চ্যালেঞ্জে। আপনি আপনি ভাই কিভাবে আপনি পরীক্ষা করবেন? হাউ? আমি বুঝি 1 কেজি মধু 2000 টাকা দিয়ে কিনে, এবার বুঝি আমি এটাতে পরীক্ষা করতে আমার আর খাইদা কাম নেই না, আমার কোনো কাজ কাম নাই। আমি এবার এটা ভেজাল না সঠিক এটা প্রমাণের জন্য আমি লাগা যাবো ল্যাব টেস্ট, এইটা কত টাকা লাগবে ওখানে, কোথায় করে? আচ্ছা, আপনাদের কাছে, আপনারা সাংবাদিক মানুষ, আমরা বিলিভ করি যে আপনাদের কাছে সো মেনি ইনফরমেশন থাকে, আপনার রাখতে হয়। কোথায় মধু টেস্ট করে বলতে পারেন কেউ? আমার মনে হয় সো ভেজাল এবং পিওর কোনো কিছু বসে গেল, জমে গেল, পাতলা ঘন ঝাঁকি দিলে ফেনা হয়, এটার উপর ডিপেন্ড করে না, এতটুকু জানি। আসলে ওই যে মধু গবেষক যারা, তারাই তো বলে যে ভোক্তা পর্যায়ে এটা জানাটা অনেক ব্যাপক বিষয়। সো আমরা বিলিভ করি যিনি মধু খাবে ওনার উচিত এমন কোনো সোর্স থেকে নেওয়া যারা মধুর সব বিষয় তুলে ধরে ওনাদের সামনে, যে এটা কেমন হতে পারে, এটা কেমন, বা যাকে ওনার ট্রাস্ট হয়। আদারওয়াইজ হোয়াট ক্যান আই সে মোর? এখন পর্যন্ত আমি এর সাথে বেশি বলতে পারি। দেখেন ফর এক্সাম্পল, আপনি সরিষা ফুলের মধু আপনি নিচ্ছেন, এটা লিকুইড। এখন আপনি এটা ঢাকা নিয়ে আসছেন, এটা অর্ধেক জমা অর্ধেক লিকুইড। ঢাকা একটু গরম, ঠান্ডা কম পড়ে, আপনার সেম 2 বোতল মধু আপনি চিটাগং 1 বোতল পাঠাইলেন, ওইটা পুরো জমে গেল। ঢাকাটা অর্ধেক জমা অর্ধেক লিকুইড। এখন আপনি যদি এটাকে ডেফিনিশনে নিতে চান যে কি ব্যাপার, একই মধু একটা অর্ধেক জমলো অর্ধেক লিকুইড, আর একটা পুরো জমে গেল কেন? টেম্পারেচারের উপরে। মধু তার বিহেভিয়ার চেঞ্জ করে টোটালি টেম্পারেচারের উপরে। আমি আবারও বলি, ফুলের ভিন্নতায় মধুর ভিন্নতা, এবং মধু তার গাঢ়ত্ব, ঘনত্ব, তরলতা ডিপেন্ড করে টেম্পারেচার, ন্যাচারালের, মানে ওই যে এটাকে কি বলে, সুন্দর করে বলতে গেলে বলা হয় যে শুধু আবহাওয়ার উপর অনেক কিছু হয়। আল্লাহু আ'লাম। ফর এক্সাম্পল, আপনি সুন্দরবনের মধু আজকে সংগ্রহ করলেন, এটা একরকম পাইছেন আপনি। 1 সপ্তাহ বা 15 দিন পরে যেটা আপনি আবার সংগ্রহ করবেন, ওটা সেম হওয়ার সম্ভাবনা খুবই কম। কেন? সুন্দরবনে ভ্যারিয়েন্ট ফুল ফোটে, দেখা যায় কোনো ফুলের আধিক্যতা কমে গেছে, কোনো নতুন ফুল ফুটছে। সো ওই আগেরটার সাথে এখন ওটা মিলবে না। সো এটা সো টাফ টু গিভ ডেফিনিশন হাউ টু আন্ডারস্ট্যান্ড হোয়াট ইজ পিওর হানি। যারা ভালো কাজ করে আপনি আন্ডারস্ট্যান্ড করবেন, আপনি একটু নিজে নিজে মানে অন্ধভাবে না থেকে একটু নিজেও ভালো সোর্স থেকে তথ্য নেওয়ার চেষ্টা করবেন। আমি গ্রাহকদের উদ্দেশ্যে যদি মেসেজ দেওয়া যায়, বিক্রেতা, আমি বলবো মধু পুষ্টি সমৃদ্ধ একটি খাবার, প্রাকৃতিক রোগ নিরাময়ের বিশাল এক উৎস। প্রাচীন যুগ থেকে মানুষ মধু খায়। আপনারাও মধু নিজেরা এবং নিজের পরিবারের বাচ্চা কাচ্চা সবার সাথে মধুর সাথে পরিচয় করানো একটা ন্যাচারাল মানে রোগ নিরাময়ের উপায় গ্রহণ করার সমতুল্য। সো আপনারা এইটা যখন আপনি এটা খেতে চাইবেন, সত্যি কথা আমি বলি, যে আপনারা এখন আমাকে বলছেন না যে কিভাবে বুঝবো খাঁটি মধু ভেজাল মধু। যেদিন বাংলাদেশের মানুষ মানে এইম করবে যে ঠিক আছে আমার পরিবারে মধু আমি বাচ্চাকে খাওয়াবো, আমি মুরব্বীকে খাওয়াবো, আমি নিজে খাবো, সেদিন দেখবেন আস্তে আস্তে উনি অনেক কিছু উনি নিজে ফাইন্ড আউট করতে পারবেন ইনশাআল্লাহ। দুইটা প্রশ্ন, দায়ী কারা, চিনবে কিভাবে? অবশ্যই যারা ভেজাল করে তারা দায়ী, তাদের নৈতিকতা নাই, তাদের এই বিষয়ে তারা অনৈতিক পদ্ধতিতে ব্যবসাটা করতেছে, এটার জন্য দায়ী। আর চিনবে কিভাবে, এটা অনেক জটিল একটা প্রশ্ন, এটার উত্তরটা অনেক ব্যাপক। আমি কিছু বলেছি, সাধারণ মানুষ চেনার জন্য আসলে ওরকম কোনো যন্ত্রপাতি নেই। সাধারণ মানুষ চিনবে
যার কাছ থেকে মধু কিনছে তার মধুর মধ্যে যদি বৈচিত্র্য থাকে, তার সরিষার মধ্যেও সাদা হবে, কালোজিরার মধ্যে কালচে হবে, সুন্দরবনের মধ্যে পাতলা হবে, এরকম পোলেন লেয়ার জমবে, এরপর লিচু ফুলের মধ্যে সবুজাভ হবে, ঘন হবে। এই যে থিকনেসের মধ্যে যে ঘনত্বের মধ্যে যে ভেরিয়েশন, এটার মাধ্যমে সাধারণ মানুষ মধু চিনবে। এছাড়া কালারের মাধ্যমে, ঘ্রাণের মাধ্যমে, স্বাদের মাধ্যমে তাকে ভালো মধু সম্বন্ধে একটা আইডিয়া থাকতে হবে, তখন সে ভালো মধুটা চিনতে পারে। এটার সঠিক ব্যাখ্যা নিয়ে আমরা বই লিখেছি 10 জন এক্সপার্টকে নিয়ে। আর এটা তো ঘরের বাজার বাংলাদেশে পরিষ্কার করে দিছেই, খাঁটি মধু জমতে পারে এবং ব্যাপকভাবে ওনারা এই জমা মধু বিক্রি করেছে গত বছর।